Hello everyone, this is Shanku Suproy Karmakar and you are watching my channel that is Reversion Guidelines. So this is the fourth video on the topic of rotational mechanics এবং এই পার্টিকুলার টপিকটা বেশিরভাগই জেইই এবং নিটের জন্য ওরিয়েন্টেড। সো এই টপিকটার বেশিরভাগটাই আমি ইংলিশে বলবো। এই টপিকটাকে একটু কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে, রিলেটিভলি ইজি। তো আমরা এই টপিক 4-এ আলোচনা করব প্যারালাল এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নিয়ে। তো সবার ফার্স্টে আমরা বুঝব প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সো এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম বুঝতে গেলে আমাকে সবার ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আগের দিনের সেন্টার অফ মাস দিয়ে পাস করা কোনো অ্যাক্সিসের রেসপেক্টিভে আমরা কিছু সাবস্ট্যান্সের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছিলাম। সো বেসিক্যালি আমি ইলাস্ট্রেশনের সুবিধার জন্য প্রথমে রডটাকে কনসিডার করছি। আমার কাছে একটা ইউনিফর্ম রড ছিল এবং এই ইউনিফর্ম রডের একটা মাস ছিল। আমি ধরছি ইউনিফর্ম রডটার মাস কত ছিল? মাস ছিল ক্যাপিটাল এম এবং এর এন্টায়ার লেন্থ কত ছিল? এর এন্টায়ার লেন্থ বা সামগ্রিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। তাহলে আমরা বলার চেষ্টা করছি যে এর যদি কোনো একটা অ্যাক্সিস থাকে এবং সেই অ্যাক্সিসটা যদি সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র দিয়ে পাস করে, তাহলে সবার ফার্স্টে আগে আমরা সেন্টার অফ মাসের পজিশনটা বুঝি। সেন্টার অফ মাস একদম মিডলে হবে, কারণ একটা ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস পুরো মিডলেই থাকে। তাহলে এই অ্যাক্সিস রেসপেক্টিভে যদি এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হতো, তাহলে অবশ্যই যে মোমেন্ট অফ ইনার্শিয়া হতো দ্যাট ইজ আইসিওএম, দ্যাট ওয়াজ ম্যাথমেটিক্যালি ডিরাইভড এবং এর ভ্যালু ছিল 1/12 ml স্কোয়ার। কিন্তু মজার কথা হচ্ছে যে অ্যাক্সিসটা দিয়ে আমরা এই জিনিসটা বার করলাম সেই অ্যাক্সিসটা সব সময়ের জন্য সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছিল, কিন্তু অলওয়েজ এটা নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাক্সিসটা সেন্টার অফ মাসের সাথে প্যারালালি শিফট করতে পারে, অর্থাৎ দিস অ্যাক্সিস মে শিফট ইন রাইটওয়ার্ড অর লেফটওয়ার্ড। অন দ্যাট পারপাস আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করব, দ্যাট ইজ গোয়িং টু বি ডিরাইভড বাই দি প্রসেস অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওয়েল, এবার আমি পুরো কনসেপ্টটাকে আগে বোঝাবো, দেন আমি বুঝিয়ে দেবো যে আমি কি লিখেছি কথাটা। বেসিক্যালি আমার এখানে একটা রড আছে এবং এই রডটার অবশ্যই ইউনিফর্ম আমি ধরে নিচ্ছি এবং এই রডটার লেন্থ ক্যাপিটাল এল এবং মাস ক্যাপিটাল এম, যা ছিল তাই। তাহলে আমি যেটা জানি সেটা অবভিয়াসলি আইসিওএমটা আমি বের করতে পেরেছিলাম এবং আইসিওএম এর ভ্যালু ছিল 1/12 ml স্কোয়ার। কিন্তু এবার প্রবলেম হচ্ছে আমি আমার অ্যাক্সিসটাকে একটু চেঞ্জ করতে চাইছি, অ্যান্ড ফর দ্যাট পারপাস আমি ধরে নিচ্ছি যে আমার কাছে যে অ্যাক্সিস ছিল সেই অ্যাক্সিসটা সেন্টার অফ মাসগামী না হয়ে সেন্টার অফ মাসের সাথে প্যারালালি শিফট করে গেছে এবং যে কোনো একদিকে শিফট করেছে, অর্থাৎ দ্যাট মে শিফট ইন রাইট অর লেফট, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু কতটা শিফট করেছে? শিফট করেছে একটা সার্টেন ডিস্টেন্স এবং সেই ডিস্টেন্সটার ভ্যালু আমি কত ধরছি? ধরা যাক সেটা এক্স ডিস্টেন্স সরেছে, কিন্তু সরেছে প্যারালালি। তাহলে এই যে নতুন যে অ্যাক্সিসটা তৈরি হলো, সো এই অ্যাক্সিসটা কিন্তু আর যাই হোক সিওএম দিয়ে যাচ্ছে না। তো আমি ধরে নিচ্ছি এই অ্যাক্সিসটার নাম হচ্ছে এক্স ড্যাশড। তাহলে এবার যদি আমি আই এক্স ড্যাশটা বের করতে চাই, তাহলে সেটা কত হবে? অর্থাৎ এই অ্যাক্সিসের রেসপেক্টিভে যদি গোটা সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, সেটা হবে আই সিওএম, অর্থাৎ ইনিশিয়ালি যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছিলাম দ্যাট অ্যাক্সিস ওয়াজ পাসিং থ্রু দি সেন্টার অফ মাস, এবং তার থেকে আমি যে এক্স ডিস্টেন্স সরে এসেছি তার স্কোয়ারের সাথে মাসটার প্রোডাক্ট করে, দ্যাট ইজ দি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেমের ক্ষেত্রে কি হবে? সবার ফার্স্টে আমাকে বের করতে হবে সেই অ্যাক্সিস রেসপেক্টিভে মোমেন্ট অফ ইনার্শিয়া দ্যাট ইজ পাসিং থ্রু দি সেন্টার অফ মাস। দ্যাটস ওয়াই ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার থেকে যে ডিস্টেন্সে আমি সরে যাব, অর্থাৎ এক্স ডিস্টেন্স যদি আমি সরে যাই, সেই এক্স ডিস্টেন্সের স্কোয়ারের সাথে এন্টায়ার অবজেক্টটার মাসের প্রোডাক্ট করলে আমার কাছে এই নতুন অ্যাক্সিসের রেসপেক্টিভে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ফাইন্ড আউট হবে, অ্যান্ড দিস পার্টিকুলার থিওরি ইজ নোন অ্যাজ দি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ফার্স্ট নিউমেরিক্যালি আমাকে বলেছে যে আমার কাছে নাকি একটা ইউনিফর্ম রড আছে এবং এই ইউনিফর্ম রডটার কিছু ডেটা বলেছে, যেটা মাস বলেছে এম এবং লেন্থ বলেছে এল, এবং আমাকে নাকি এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস, যেটা কি না ওই রডটার এজ দিয়ে যাচ্ছে অ্যান্ড পারপেন্ডিকুলার অন দি রড।
অর্থাৎ রডটার সাথে পারপেন্ডিকুলার তো হবে, কিন্তু পাস করবে কোথা থেকে? পাস করবে এজ থেকে। এখন এই এজ থেকে বের করতে গেলে কি করব? আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলোকে খুব ঠান্ডা মাথায় বুঝবো। ব্যাপারটা হচ্ছে, আমি কোনো সিস্টেমের এজ বা অন্য কোনো জায়গা থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের সেন্টার অফ মাস থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যান্ড দ্যাট ওয়াজ জাস্ট ক্লাসিফাইড ইন দ্য প্রিভিয়াস ক্লাস, রাইট? সো একটা রডের যদি সেন্টার অফ মাস দেখা হয় এবং রডটা যদি ইউনিফর্ম হয় এবং এন্টার লেন্থ যদি এল হয়, তাহলে এই রডটার সেন্টার অফ মাস থেকে যাওয়া যে কোনো অ্যাক্সিসের সাথে এর আইসিওএম কত হয়েছিল? এর আইসিওএম হয়েছিল 1/12 ml স্কোয়ার। ইয়েস। এইবার আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে কি? আমাকে বলেছে যে এই রডটার একদম একটা এজ থেকে যাচ্ছে এরকম কোনো অ্যাক্সিস। সো এজ থেকে যাচ্ছে মানে ডেফিনেটলি আমি এইবার এই সিওএমটা না ধরে বরং আমি যে কোনো একটা এজ নিচ্ছি। আমি আগেও বলেছিলাম যে আমি কোন দিকে শিফট করছি এজটা ডাজেন্ট ম্যাটার, কতটা শিফট করছি সেন্টার অফ মাস থেকে সেটা ম্যাটার করছে। তাহলে আমি এবার যদি একটু ঠান্ডা মাথায় বুঝি, আমি মোট শিফট করেছি কত? যদি এক্স হয়, এক্সটা ডেফিনেটলি L/2, কারণ আমি আগে ছিলাম কোথায়? আগে ছিলাম সিওএম দ্বারা ক্রস করা কোনো অ্যাক্সিস রেসপেক্টিভে। এবার আমি ডেফিনেটলি প্যারালালি সরেছি, কিন্তু কতটা সরেছি? L/2, অর্থাৎ এন্টার যে রডের লেন্থ ছিল তার হাফ সরে এসেছি। তাহলে এবার যেটা নতুন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব সেটা এজ রেসপেক্টিভের জায়গা থেকে বের করব। তাহলে যে আই এজ হবে সেটা হবে আইসিওএম প্লাস এম ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আইসিওএম কত হচ্ছিল? দ্যাট ইজ 1/12 এম ইন্টু এল স্কোয়ার। আর এন্টার মাস যদি এম হয়, আমি সরেছি হচ্ছে L/2, দ্যাট ইজ L/2 এর হোল স্কোয়ার। অর্থাৎ সেন্টার অফ মাসগামী যে অ্যাক্সিস ছিল তার সাথে আমি মোট প্যারালালি সরে এসেছি L/2। তাহলে যদি আমি এটাকে রিক্যালকুলেট করি, দিস উইল বি 1/12 ml স্কোয়ার প্লাস 1/4 ml স্কোয়ার। তো ml স্কোয়ারটা যদি কমন যায় অ্যান্ড এলসিএম আমার কাছে হয়ে যাবে 12, দ্যাট ইজ 1 প্লাস 3। সো এন্টায়ার ভ্যালু হয়ে যাবে 1/3 ml স্কোয়ার। দিস ইজ মাই ফার্স্ট নিউমেরিক্যাল। ইন দ্য ভেরি নেক্সট নিউমেরিক্যাল আমাকে বলা হয়েছে যে একটা ডিস্ক আছে এবং এটা অবভিয়াসলি ইউনিফর্ম ডিস্ক যার মাস কিনা এম এবং রেডিয়াস কিনা আর। ডেফিনেটলি চাকতির ক্ষেত্রে রেডিয়াস তো আর হবেই। তাহলে এবার বলেছে যে এরকম একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে যেটা কিনা একটা অ্যাক্সিস রেসপেক্টিভে, সেই অ্যাক্সিসটা কোথা দিয়ে যাচ্ছে? এজ দিয়ে যাচ্ছে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক, অর্থাৎ চাকতির তলের সাথে লম্ব অক্ষ, এবং যা কি করছে? চাকতির প্রান্ত বিন্দুগামী। সো দ্য ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমরা বোঝার চেষ্টা করি একটা ডিস্ক অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। ডিস্ক দেখতে হয় এক্স্যাক্টলি এরকম, এবং এই ডিস্কটা কি হবে? ডিস্কের মধ্যে মাসটা সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। সো বেসিক্যালি ডিস্কটা এরকম দেখতে হয়েছে এবং ডিস্কটা রোটেট করছে কি? আমাদের কাছে যতটুকু নলেজ ছিল তাতে ও সেন্টার অফ মাস দিয়ে যদি রোটেট করে তাহলে তার আইসিওএমটা আমি বের করতে পারবো। অর্থাৎ সেন্টার অফ মাসগামী কোনো অ্যাক্সিস হলে সেটা আমি বলতে পারবো আইসিওএম, দ্যাট ওয়াজ নাথিং বাট 1/2 এম আর স্কোয়ার, কারণ এইটা আমি বের করতে শিখেছিলাম। এবার যদি আমাকে এই অ্যাক্সিসটাকে শিফট করতে বলা হয়, দ্যাট মিন্স আমাকে এবার যেটা বলেছে সেটা হচ্ছে এই অ্যাক্সিসটাকে আই সিওএম না বের করে বরং আই এজ বের করতে বলা হচ্ছে। অর্থাৎ আমার কাছে এবার অ্যাক্সিসটা এক্স্যাক্টলি এইখানে সিচুয়েট করছে। এই যে নিউ যে অ্যাক্সিসটা আছে, এই নিউ অ্যাক্সিসটার ওপরে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ এই যে অ্যাক্সিসটা আসছে, এই অ্যাক্সিসটা কি হচ্ছে? দিস ইজ গোয়িং টু বি শিফটেড প্যারালালি উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল অ্যাক্সিস, যেটা কিনা আইসিওএম এর সাথে মোট এক্স ইকুয়াল টু আর ডিস্টেন্সে শিফট করে গেছে। তার মানে ডেফিনেটলি আমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতেই পারবো। তার মানে আমি যদি এখন এই নিউ অ্যাক্সিসটার নাম দেই আই এজ, তাহলে আমি লিখতে পারবো আই এজ ইকুয়াল টু আইসিওএম প্লাস এম অফ এক্স স্কোয়ার। এখন আইসিওএম কত? ফর দ্য ডিস্ক দ্যাট ওয়াজ হাফ এম আর স্কোয়ার, আর এম ইন্টু এক্স এর জায়গায় আর বসে গেলে কত হয়ে যাবে? দ্যাট ইজ এম ইন্টু আর স্কোয়ার, কারণ আমি এক্স ইকুয়াল টু আর সরে গেছি। তাহলে আমার যে নিউ মোমেন্ট অফ ইনার্শিয়া দ্যাট উইল বি 3/2 এম আর স্কোয়ার। সো ইন সাচ ওয়ে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে ইজিলি যে কোনো একটা রেগুলার বডির ক্ষেত্রে তার আইসিওএম জানা থাকলে আমরা নতুন
মোমেন্ট অফ ইনার্শিয়া ইজিলি ফাইন্ড করতে পারবো। Now come to the point, the concept of perpendicular axis theorem. So perpendicular axis theorem বোঝাটা একটু ডিফিকাল্ট এবং আমাদের এটাকে খুব ধীরে ধীরে বুঝতে হবে। সো বেসিক্যালি আমরা একটা ডিস্ককে দেখছি অ্যান্ড জেনুইনলি যখন আমরা এই ডিস্কটাকে দেখছি, এই ডিস্কটাকে কিন্তু আমরা সাইড ভিউতে দেখছি। অর্থাৎ আমার কাছে খুব স্পষ্টতই এটা একটা সাইড ভিউ। ইয়েস, এখন যদি আমার কাছে এটা সাইড ভিউ হয়ে থাকে তাহলে আমরা এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা কিছুটা হলেও জানি। সেটা কোথা থেকে বের করেছিলাম আমরা বার করেছিলাম এরকম একটা অ্যাক্সিস রেসপেক্টিভে, অ্যান্ড দ্যাট অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তার মানে ডেফিনেটলি এইখানে এই যে অ্যাঙ্গেলটা দ্যাট ওয়াজ 90 ডিগ্রি, এবং এই আইসিওএমটা কত ছিল ফর আ ডিস্ক, দিস ওয়াজ হাফ অফ এম আর স্কোয়ার, অ্যাজ বিকজ আমি এটাকে ডিক্লেয়ার করেছি এটা ডিস্ক বলে, রাইট। কিন্তু অদ্ভুত রকমের সমস্যা হচ্ছে আমরা সাইড ভিউতে ডিস্কটা এরকম দেখছি, কিন্তু যদি আমরা এই ডিস্কটাকেই টপ ভিউতেই দেখি তাহলে দেখতে কিরকম হবে। অর্থাৎ টপ ভিউতে যদি দেখতাম তাহলে ডিস্কটা এক্স্যাক্টলি এইরকম ভাবে দেখতে হতো, কিন্তু এক্ষেত্রে এই রোটেশনাল অ্যাক্সিসটা কোনটা হতো? রোটেশনাল অ্যাক্সিসটা হতো অ্যাকর্ডিং টু আমার ডায়াগ্রাম এক্স্যাক্টলি এইভাবে কাজ করতো, রাইট। অর্থাৎ কি হচ্ছে, আমরা এই গোটা সিস্টেমটাকে টপ ভিউতে দেখা শুরু করছি। অর্থাৎ এই রকম কোনো অ্যাক্সিস রেসপেক্টিভে যদি এটা রোটেট করতো তাহলে এটাও সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছিল এবং এইটাই আইসিওএম কে রিপ্রেজেন্ট করতো। কিন্তু আমরা যদি এবার ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাই এমন একটা অ্যাক্সিস রেসপেক্টিভে যেক্ষেত্রে ডিস্কটার প্লেনের সাথে, অর্থাৎ ডিস্কটার ডায়ামিটার বরাবর কোনো একটা অ্যাক্সিস থেকে থাকে। সো বেসিক্যালি আমি চাইছি এই রকম একটা অ্যাক্সিস রেসপেক্টিভে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে, বা এই রকম একটা অ্যাক্সিস রেসপেক্টিভে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে। ফর দ্যাট পারপাস আমাদেরকে ইউজ করতে হবে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। অর্থাৎ আমি এবারে যে ছবিটা দেখছি দিস ইজ মাই টপ ভিউ অনলি, অর্থাৎ আমি কিন্তু ওপর থেকে দেখছি ডিস্কটা ঘুরছে। অর্থাৎ আমি যেটা জানি বা যেটা আমি বার করা শিখেছি এই কিছু দিনের মধ্যে, সেটা কিন্তু অবভিয়াসলি এই অ্যাক্সিসটা বার করেছি, এবং এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আমি জানি সেটার ভ্যালুটা কত, দ্যাট ইজ নাথিং বাট আইসিওএম। আমি ধরে নিচ্ছি এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসে লাই করছে, দ্যাট ইজ 1/2 এম আর স্কোয়ার। ইয়েস, এবার আমি এই তিনটে অ্যাক্সিসকে তিনটে নাম দিচ্ছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। এন্ড অবভিয়াসলি এক্স ওয়াই জেড তিনটেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা নিয়ে ডাউট করার কোনো জায়গা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ডিস্ক ইজ অন দি এক্স ওয়াই প্লেন, অর্থাৎ ডিস্কটা কিন্তু এক্স ওয়াই প্লেনের সাথে আছে। আর আমরা যেটা বের করেছিলাম এই জেড অ্যাক্সিস, দিস ইজ পারপেন্ডিকুলার ওভার দি প্লেন। অর্থাৎ আমরা যেটা জানি যে আই কম জেড দ্যাট ইজ পারপেন্ডিকুলার অ্যাক্সিসের সাথে যেটা আছে সেটা কি হচ্ছে হাফ এম আর স্কোয়ার। কিন্তু আমরা বের করতে চাইছি কি অ্যাক্সিস বরাবর, হয় আই এক্স বরাবর নয় আই ওয়াই বরাবর, এই দুটোর যে কোনো একটা বার করতে চাইছি। ওকে, এটা করতে যেতে আমরা কি করছি, এই এন্টায়ার ডায়াগ্রামটাকে একবার ভালোভাবে বুঝবার চেষ্টা করছি। অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে প্লেনের ওপর এক্স্যাক্টলি কি ইম্প্যাক্ট রাখছে সেটাকে একটু দেখছি। অর্থাৎ এইবার যে তিনটে অ্যাক্সিসকে আমি ড্র করেছি সেই তিনটে অ্যাক্সিসের মধ্যে একটা হচ্ছে আই এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে আই ওয়াই অ্যাক্সিস, আই জেড অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিসে কিন্তু সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি জানি আই কম জেডটা দ্যাট ইজ নাথিং বাট হাফ এম আর স্কোয়ার। এইবার আমাকে এই নিউ রুল দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি শেখাচ্ছে, যে দুটো প্লেনে লাই করছে দ্যাট ইজ আই এক্স আর আই ওয়াই, এই দুটোর সাম করলে কি হবে, দ্যাট উইল বি ইকুয়াল উইথ দি মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা কিনা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারে লাই করছে। অর্থাৎ আই জেডটা কিন্তু অটোমেটিক্যালি প্লেনের সাথে পারপেন্ডিকুলার ছিল, সেটার ভ্যালু আমি বের করতে পারছি পাশের দুটো অ্যাক্সিসের রেসপেক্টিভে মোমেন্ট অফ ইনার্শিয়া, যারা প্রত্যেকে কিন্তু সিওএম গামী, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু সেন্টার অফ মাস গামী, কিন্তু তাদের দুজনের প্লেসমেন্টটা অন দি প্লেন, রাইট। এখন যদি আমরা এই পুরো কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে আমাদেরকে
আগে প্লেন আর অ্যাক্সিস এই দুটো জিনিসকে খুব ভালোভাবে বুঝতে হবে। Well, I am trying my level best to execute the entire equation in a 3D animation, right? So আমরা এবার দেখার চেষ্টা করছি যে যেভাবে আমি পুরো জিনিসটা বলেছি। সো তর্কের খাতিরে ধরা যাক যে আমার কাছে যে ডিস্কটা আছে সেই ডিস্কটা এক্স্যাক্টলি এই রকম ভাবে আছে এবং এইভাবে যে ডিস্কটা ঘুরছে সেই ডিস্কটার ডেফিনেটলি একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে এবং সেটা আমি এইখানে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। এই অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ এই প্লেনের ওপর ও যখন ঘুরছে তাহলে ডেফিনেটলি ওর অ্যাক্সিস অফ রোটেশন থাকবে এবং এই অ্যাক্সিস অফ রোটেশন এক্স্যাক্টলি এটা, রাইট? এখন এই অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা দিয়ে পাস করছে? দ্য ফার্স্ট থিং ফার্স্ট, এরা কিন্তু প্রত্যেকে সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ICOM, বাট এই অ্যাক্সিসটা কি এর প্লেনের সাথে পারপেন্ডিকুলার অ্যান্ড এর ভ্যালুটা ছিল হাফ mr²। ক্লিয়ার এনাফ? এবার আমি কি করছি, আরো দুটো অ্যাক্সিসকে নিয়ে কনসিডারেবল হচ্ছি। ফার্স্ট অ্যাক্সিসটা কোথা দিয়ে যাচ্ছে? একটা অ্যাক্সিস যাচ্ছে প্লেনের সাথেই, কিন্তু সেটা এক্স অ্যাক্সিস বরাবর লাই করছে। আরেকটা অ্যাক্সিস লাই করছে যেটা কিনা এই প্লেনের সাথেই কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ দ্যাট লুকস লাইক দিস ওয়ে। ইয়েস? তো অ্যাজ আ রেজাল্ট আমি কি করছি, এক্ষেত্রে এই অ্যাক্সিসটাকে নাম দিচ্ছি এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস এবং এটাকে জেড অ্যাক্সিস। অর্থাৎ ডেফিনেটলি আমি স্পষ্ট বুঝতেই পারছি যে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসই মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো বটে, কিন্তু এক্স অ্যান্ড ওয়াই প্লেন contains the disk, অর্থাৎ এক্স আর ওয়াই প্লেন ডিস্ককে হোল্ড করে রেখেছে কিন্তু জেডটা ধরে রাখেনি। এবার অবভিয়াসলি যেহেতু এটা ডিস্ক, তাহলে ডিস্কের ক্ষেত্রে কি হবে, আমি যদি ডিস্কের নর্মাল একটা টপ ভিউ বোঝার চেষ্টা করি তাহলে ডিস্কের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা রেডিয়াস সেম টু সেম হবে। দ্যাট মিনস আমি যদি এই কথাটা বলি যে এক্স অ্যাক্সিস রেসপেক্টিভে আমার যদি যে রেডিয়াসটা পাবো ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভেও রেডিয়াসটা সেম টু সেম পাবো। অর্থাৎ আমি আমার ইকুয়েশন অনুযায়ী এটা যদি এক্স এটা যদি ওয়াই হয়, এটা যদি আমার টপ ভিউ হয়, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আই এক্স সিওএম দ্যাট মাস্ট বি ইকুয়াল উইথ আই ওয়াই সিওএম। এবং এরা প্রত্যেকে কিন্তু সেন্টার অফ মাসগামী, এই কথাটা আমি আগেও বলেছি। তাহলে আই এক্স সিওএম অ্যান্ড আই ওয়াই সিওএম এই দুটো অবভিয়াসলি সেম হবে। এবার আমার কাছে যে জিনিসটা দেওয়া ছিল সেটা কি, দ্যাট ওয়াজ নাথিং বাট দ্য জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসটা কিরকম ভাবে কাজ করছিল, ফর দিস পারপাস আমরা যে ছবিটা বুঝছিলাম সেটা হচ্ছে আমরা টপ ভিউতে দেখলে এরকম দেখতে লাগছে। সো আই জেড সিওএম কার সাথে সেম হচ্ছে না, আই এক্স সিওএম প্লাস আই ওয়াই সিওএম। কিন্তু আই এক্স সিওএম আর আই ওয়াই সিওএম দুটো সমান, তার মানে আমি এটাকে লিখতে পারি টু আই এক্স সিওএম দ্যাট ইজ নাথিং বাট হাফ mr²। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, আই এক্স সিওএমটা যদি বের করি তাহলে সেক্ষেত্রে আমার কাছে কত ভ্যালু আসছে, দ্যাট ইজ 1/4 mr²। সো দিস ইজ দি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যান্ড আমরা এক্ষেত্রে ডিস্কেটটা বের করে নিয়েছি এবং একইভাবে আমরা যে কোনো আনাদার সিস্টেমের ক্ষেত্রেও বের করতে পারবো। ওকে, অ্যাজ আ ডেফিনেশন যদি আমাদের পুরো জিনিসটা বুঝতে হতো তাহলে বেসিক্যালি আমি এটাই বলছিলাম যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম স্টেটস দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ প্ল্যানার অবজেক্ট, যেটা অবভিয়াসলি 2D, আমি বারবার ডিস্ক বলেছি, আমি বারবার রিং বলেছি, about its axis perpendicular to the plane equal with the sum of the moment of inertia of two mutually perpendicular axes lying on the plane of the object. And do recall, আমি সেই কথাটাকে আবার রিপিট করছি যে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা সেন্টার অফ মাস বরাবর যেতে হবে। অর্থাৎ তারপর লাস্ট টাইম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি আমার কাছে এটা একটা প্লেট থাকে এবং এই প্লেটটার অ্যাক্সিস টানছি, যে দুটো অ্যাক্সিস বেসিক্যালি এর প্লেনকে রিপ্রেজেন্ট করছে। সো যদি আমি এই অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস নাম দেই এবং এটাকে যদি ওয়াই অ্যাক্সিস নাম দেই, তাহলে এক্স ওয়াই প্লেন কন্টেইন করছে কাকে, কন্টেইনস দি প্লেট, রাইট? এবং এদের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি কোন অ্যাক্সিসটা আছে, ডেফিনেটলি যে অ্যাক্সিসটা আমরা দেখছি লাইক দিস ওয়ে, রাইট? সো মেইনলি আমার কাছে কনসেপ্টটা এখান থেকেই ডেভেলপ হচ্ছে।
এই যে অ্যাক্সিসটা পারপেন্ডিকুলারলি আছে এটাকে যদি আমি আইজেড দিয়ে নাম দেই তাহলে বেসিক্যালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে যে আইজেড মাস্ট বি ইকুয়াল উইথ আই এক্স প্লাস আই ওয়াই। এক্ষেত্রে কিন্তু আবারও বলছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনজনই মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আই জেড ইজ পারপেন্ডিকুলার অন দি প্লেন, রাইট? সো দিস ইজ মাই এন্টায়ার ডেটা। এবং এক্ষেত্রে আমাদের যে কয়েকটা কনসেপ্ট বারবার করে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমরা প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু সেন্টার অফ মাস দিয়ে পাস করিয়েছি, অর্থাৎ সেন্টার অফ মাস দিয়ে হলে তবেই আমাদের জন্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাক্টিভেটেড হবে। Well, this is the last part of the concept of the moment of inertia বা জড়তা ভ্রামক সম্পর্কে এটা আমাদের লাস্ট কনসেপ্ট, দ্যাট ইজ দি রেডিয়াস অফ জাইরেশন। সো এই রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে কিছু কনসেপ্টকে রিকল করতে হবে। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, অর্থাৎ যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে জড়তার ভ্রামক সেটা ডেফিনেটলি একটা ভ্যালু ক্যারি করবে, দ্যাট ইজ আই। এখন এই আইটা কিন্তু বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন রকম। আমি যদি ধরেও নেই যে অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলেও কিন্তু এই আই এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আই যদি ডিস্ক হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেছিল এম আর স্কোয়ার বাই টু। আই যদি রিং হতো তাহলে এটা হয়ে যেত ডেফিনেটলি এম আর স্কোয়ার। ঠিক একই রকম ভাবে যদি আই সলিড স্ফিয়ার হতো বা নিরেট গোলক হতো তাহলে হতো 2/5 এম আর স্কোয়ার। যদি আই হলো স্ফিয়ার হতো বা ফাঁপা গোলক হতো তাহলে সেটা হতো 2/3 এম আর স্কোয়ার। কিন্তু এরকম বিভিন্ন রকম সিস্টেমের জন্য যাদের মাসটা ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ বিভিন্ন জায়গায় বন্টিত আছে, সেই জাতীয় অবজেক্টের ক্ষেত্রে আমি এই রেডিয়াস অফ জাইরেশন কনসেপ্টটাকে রিকল করব। এখন আমি ধরে নিচ্ছি যে একটা অবজেক্ট এবং সেটাকে যদি ডিস্ক হিসেবেও আমি কল্পনা করি তাহলে একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা খুব ইজিলি বের করতে পারবো এবং আমরা করেওছি। তাহলে সেক্ষেত্রে আমার এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল, দ্যাট ওয়াজ অ্যাকর্ডিং টু দিস অ্যাক্সিস, দ্যাট ইজ নাথিং বাট হাফ এম আর স্কোয়ার। এবার আমি তর্কের খাতিরে বলছি যে এই অবজেক্টের যে মাসটা ছিল সেই মাসটা ডেফিনেটলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমি এই এন্টায়ার মাসটাকে যদি একটা পয়েন্টে কনসিডার করি, অর্থাৎ আমার কাছে অ্যাক্সিস অফ রোটেশন ইনট্যাক্ট আছে, এন্টায়ার মাস অফ দি ডিস্ক সেটাও কনস্ট্যান্ট আছে, শুধু আমি কি করছি এই এন্টায়ার মাসটাকে একটা পয়েন্টে ধরছি, অর্থাৎ এইটা হচ্ছে ক্যাপিটাল এম অ্যান্ড দিস ইজ দ্য মাস অফ এন্টায়ার ডিস্ক। এবং আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে এই ক্যাপিটাল এম অবজেক্ট দ্যাট ইজ দ্য এন্টায়ার মাস অফ দ্য ডিস্ক ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ কে ফ্রম দি রোটেশনাল অ্যাক্সিস, অর্থাৎ রোটেশনাল অ্যাক্সিস থেকে কে ডিস্টেন্স দূরে ওই অবজেক্টটা আছে, এমন করে যাতে এই মুহূর্তে তার মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স্যাক্ট আগের সাথে সেম হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে কে স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, হাফ আর স্কোয়ার। এবং এখান থেকে যদি আমি কে সলভ করি দ্যাট উইল বি 1/√2 অফ আর। বাস্তব ক্ষেত্রে এই যে কে এর ভ্যালু যেটা আমি এখানে ক্যালকুলেট করলাম, অর্থাৎ ডিস্কের এন্টায়ার মাসটা রোটেশনাল অ্যাক্সিস থেকে যে নির্দিষ্ট দূরত্বে রাখার ফলেও সেম রোটেশনাল অ্যাক্সিস এবং সেম মাসের কোনো পয়েন্ট অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা কনস্ট্যান্ট থাকছে, সেই পার্টিকুলার ডিস্টেন্স ফ্রম দি অ্যাক্সিস ইজ নোন অ্যাজ দি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রবর্তী ব্যাসার্ধ।
Now, if we need to define the concept of the radius of gyration বা চক্রপতি ব্যাসার্ধের সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই, তাহলে বেসিক্যালি এটা কি না, এক্ষেত্রে আমরা মাস ডিস্ট্রিবিউশনটাকে বুঝবো ফ্রম দি সার্টেন রোটেশনাল অ্যাক্সিস ইন সাচ ওয়ে, যেখানে আমরা ধরে নিচ্ছি দি এন্টায়ার মাস ইজ গোয়িং টু বি কনসেন্ট্রেটেড উইদাউট চেঞ্জিং দি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দি রোটেশনাল অ্যাক্সিস। ঠিক একইভাবে বাংলাতেও আমরা সেম কথা বলছি যে কোনো একটি বস্তুর আকার বা আয়তন যাই হোক না কেন, অবশ্যই এরকম একটি বিন্দুবৎ অবস্থান পাওয়া সম্ভব সমগ্র বস্তুর ভর সঞ্চিত রাখবে এবং ওই বিন্দু ভরের সাপেক্ষে নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থেকে তার জড়তা ভ্রামক অবশ্যই আগের বিস্তৃত বস্তুটির জড়তা ভ্রামকের সাথে সর্বদা সমান হবে। সেই নির্দিষ্ট বিন্দু দূরত্বকে আমরা বলি চক্রবর্তী ব্যাসার্ধ। সো যদি আমরা ম্যাথমেটিক্যালি পুরো জিনিসটাকে একবার লাস্ট টাইম বুঝতে চাই, তাহলে আমরা বলছি লেট দি মোমেন্ট অফ ইনার্শিয়া of a system is given as I and আমি ধরছি radius of gyration equal to k. So we can easily write that m of k square equal to I. তাহলে এখান থেকে k square equal to কত হচ্ছে I by m। তাহলে এখান থেকে k এর যে ভ্যালুটা পাচ্ছি that is root over of I by m, and this is nothing but the concept of the radius of gyration. So this is the end of the entire moment of inertia and the radius of gyration. আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম অফলাইন ক্লাসে করব, এই অবধি তোমরা কমপ্লিট করে নিও। আর যদি কিছু ইস্যু থাকে ডেফিনেটলি আমি অফলাইন ক্লাসে আসবো।